আবেগ দিয়ে জীবন চলে না ভাই, বাস্তবতা বড় কঠিন। সফলতার লোভে কন্টেন্ট নিয়ে ব্যস্ত এ যুগের ছেলেমেয়েরা কাজ করে না প্রতিদিন। তাই তো আমি এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখন একটি বিল্ডিং এর ছাদে রয়েছি। এই ছাদে আমরা তিনজন এসেছি। দেখতে পাচ্ছেন আমিনুল ভাই, আমি এবং ক্যামেরাম্যান আমাদের ভাতিজা। তো আসলে এই টেকনিক্যাল কাজ করে কিন্তু আমরা জীবন নির্বাহ করি। মূলত বিষয় হচ্ছে এ যুগে বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কেনই বেড়ে চলেছে? কিছু কিছু ছেলেবেলে কন্টেন্ট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সঙ্গে সংযুক্ত হয়ে সফলতার লোভে সংযুক্ত হয়ে কিন্তু তাদের নিজের যে দক্ষতা, নিজের এক্সপিরিয়েন্স রয়েছে এবং নিজের যে লেখাপড়ার যে মান সম্মানটুকু রয়েছে সব তারা বিলীন করে আবেগে চলে, মানে সব সময় পিনিকে চলে। যার কারণে কিছু কিছু ছেলেবেলের ফোনে এমবি থাকে না, মোবাইলে টাকা থাকে না, মানে মিস কল দেয়। তো কেন এটা? আসলে আমাদের এই বাংলাদেশ সরকার কারিগরির প্রতি এতটাই জোর দিয়েছেন, এই কারিগরির উন্নয়ন যেভাবে হচ্ছে তাতে আমাদের মতো যুব সমাজদেরকে এভাবে চলাটা ঠিক নয়। আমরা চলবো বাঘের মতো স্ট্রং, আমরা কাজকর্ম করবো ঠিক মতো এবং কাজকর্ম করব ঠিক মতো, গ্রাহক সেবা দিব, বিভিন্ন রকম ইলেকট্রনিক্স এবং টেকনিক্যাল ইলেকট্রিক্যাল বিভিন্ন কাজে সংযুক্ত হয়ে থাকবো। দেখুন আমি এই যে ছাদটিতে পাইপ বসাইছি, আপনাদেরকে একটু দেখাই। এই যে ছাদ দেখতে পাচ্ছেন, মূলত এই ছাদটি হচ্ছে আপনার প্রায় হচ্ছে আপনার 800 স্কোয়ার ফিটের মতো। তো দেখতে পাচ্ছেন কাজ ইজ ভেরি ইজি। এখানে মেন লাইন রয়েছে, আমরা কিন্তু এই মেন লাইনটা এই দিক দিয়ে নিয়ে, দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে নিয়ে কিন্তু এই যে এখানে একটা জাংশন বক্স দিয়েছি। এই দিক দিয়ে গিয়ে এইখানে একটা বারান্দা, এই বারান্দায় কিন্তু আমরা এসডিবি বক্স দিয়েছি। দেখতে পাচ্ছেন যে এসডিবি বক্স দিয়েছি। আসলে এসডিবি থেকে আউট হয়ে চলে গিয়েছে এই যে বেডরুমটায়, এটা একটা বেডরুম। তো এখান থেকে আবার মেন লাইন দিয়ে ওই যে একটা বেডরুম দেখতে পাচ্ছেন, ওই যে বেডরুম, ওইটা একটা বেডরুম আমরা কিন্তু পাইপ স্থাপন করেছি। আবার এখান থেকে কিন্তু এই যে ডাইনিং স্পেসে চলে গিয়েছে, এই যে মিডিল সেন্টার, এইটা তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কাজ। তো বন্ধুরা, যারা ভিডিওটি এতক্ষণ থেকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে এটাও বলতেছি যে আসলে আমরা কারিগরির প্রতি নজর দিব। যে আমার ভাইসটা ক্যামেরার সামনে খুব লজ্জা পায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, আল্লাহ হাফেজ।